কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্মাইল উইথ সাথী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকালবেলা তো দেখালামই যে ব্রেকফাস্টে আজকে চাউ বানিয়েছি। আর দু রকমের চাউ হয়েছে, একটা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নর্মাল চাউ, আর একটা হচ্ছে ডিম দিয়ে। দেখালাম তো, ফার্স্টেই দেখালাম। ডিম দিয়ে আমি আর আমার মেয়ে চাউ খাই না। নর্মালি হচ্ছে আমি আর আমার মেয়ে চাউ খাই না, কারণ হচ্ছে ডিম দিয়ে ঝোল ঝাল এগুলো খাই, কিন্তু ওই ভাজা এগ রোল মোগলাই ডিমের না খেতে পারি না। রোল খেলে চিকেন রোল, মোগলাই খেলে চিকেন মোগলাই, এগুলো খাই কেন কে জানে। তাই আমি মেয়েকে বলছিলাম যে পুজোর সময় যখন আমি মানে ঘুরতে বেরোই, তখন না মানে এগ রোল যারা মানে যারা খায় তাদের দেখে এত লোভ লাগে, মনে হয় কি তখন ওদের থেকে কেড়ে নিয়ে আর খেয়ে নিই। আমি তো এগ রোল খেতে পারি না ছোটো থেকেই। তাই আমি মেয়েকে বলছিলাম, আমার মেয়ের নাম পিপিন, তাই পিপিনকে বলছিলাম যে বাবাই এবারে যেখানে পাবো আমি একটা এগ রোল কিনবো, সে এগ চিকেন রোল হোক বা এগ রোল হোক যা হোক একটা কিনবো, কিনে মোট কথা এগ দেওয়া থাকবে আর কি, একটা রোল খেয়ে দেখবো। কারণ আমার পুজোর সময় বেরোলে খুব অসুবিধা হয়। আর পুজোর সময় না দেখবে ওই সব যে এগ রোলের যে স্টলগুলো বসে রাস্তার ধারে ছোটো ছোটো, সেই স্টলগুলোতে না ওরা চিকেনটা রাখে না নর্মালি। বড় স্টলে হয়তো রাখলেও রাখে, কিন্তু ওই ছোটোখাটো স্টলগুলোতে না চিকেন রাখে না ওরা নর্মালি, তখন এগ রোল। আর চিকেনটা তো সবাই মানে চায়ে করে না, যাই হোক এগ রোলটাই সবাই চায়। তা আমার আমার না আমি খেতে পারি না, মানে এত লোভ লাগে। তা আজকে দেখা যাক, আমাদের এখানে রথের মেলা বসেছে, আমি মেয়েকে বলেছি রথের মেলা থেকে ফেরার সময় আমি একটা রোল কিনবো, এগ রোল আমি খেয়ে দেখবো। মানে ইচ্ছা না, মানে খেতে না পারলে কী করবো, ফেলে দেবো, কিন্তু তবু আমি কিনবো একটা, আমি ট্রাই করবো। তা যাই হোক, তা চলো দেখিয়ে দিলাম। আর সকালবেলা ব্রেকফাস্টে লাপ্পু মেয়ে আর গৌরীদি ছিল, গৌরীদিকে একটু চাউ দিলাম, ওদের তিনজনই খাই গেছে। আমি এখনও খাইনি, আমি ঠাকুর ঘরে ঢুকিনি এখনও। আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল, মানে গাত পা এত চাবাচ্ছিল, আমি পেন কিলার খেয়ে শুয়েছিলাম। তা সকাল সকাল উঠতে পারিনি, তাই ঠাকুর ঘরটা হয়নি। তাই এখন ব্রেকফাস্ট বানিয়ে এখন ঠাকুর ঘরে ঢুকবো, তারপরে দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চে কী কী হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো তোমাদের দেখিয়ে দিয়ে আজকে আমি কি রান্না করব। আজকে রান্নার মধ্যে পটল ভাজা করব আর বাটা মাছের ঝাল করব। বাটা মাছের ঝাল আজকে টমেটো দিয়ে করব। অন্যদিন আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করি, আজকে টমেটো দিয়ে করব। টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে হবে। আর কিছু রান্না আছে আমার, কিছু রান্না আছে, যেরকম ওল ভাতে দিয়েছিলাম কালকে, সে ওল ভাতে একটু আছে। তারপরে ডাল সিদ্ধ দিয়েছিলাম, সেই ডাল সিদ্ধও একটু আছে। তা ওই জন্য আমার হাজব্যান্ড বললো, মানে আমার হাজব্যান্ড মানে লাপ্পু, ওর ডাক নাম লাপ্পু। তা লাপ্পু বললো যে আমরা তো বিরিয়ানি খাবো, আমাদের বিরিয়ানি এসেছিলো পরশু দিন রাতে, তা সেই বিরিয়ানি আছে, আমার মেয়ের বিরিয়ানি আছে, তা আমরা বিরিয়ানি খেয়ে নেবো দুপুরবেলা। আর লাপ্পু খাবে হচ্ছে ডাল সিদ্ধ, ওল ভাতে আর বাটা মাছের ঝাল, পটল ভাজা। তা ডাল সিদ্ধ আছে, ওল ভাতে আছে, একটু পোস্ত ভাজা আছে। তা সেই জন্য এইটুকুই রান্না, কারণ বাদ বাকি রান্না করে তো আর বেশি রান্না করে কি করব। তা ও যেটুকু খাবে সেটুকুই হয়। তা চলো তাহলে রান্না শুরু করি। আর এইটা হচ্ছে আমার কিচেন। আমার পুরনো চ্যানেল যারা ফলো করবে তারা জানবে, তারা মানে জানে আমার কিচেন। মানে আর যারা আমার নতুন বন্ধু মানে দেখছো আমার এই নতুন পরিবারটাকে, তাদের জন্য দেখিয়ে দিই একবার, এইটা হচ্ছে আমার রান্নাঘর। যদিও অগোছালো হয়ে আছে, এখন তো রান্না বান্না করছি সেই জন্য অগোছালো হয়ে আছে। চলো হ্যাঁ।
আর এখন শেরুর খাবারটা ঢালতে চলে এসেছি। শেরুর খাবার মানে ডগ ফুড, যেটা ও সকাল সন্ধে খায়, সেটা শেষ হয়ে গেছিলো, তাই সেই জন্য সেটাকে লাপু নিয়ে এসছে। আর এটা নতুন ডগ ফুড, ও অন্য একটা ডগ ফুড খেত, তাই এটা নতুন ডগ ফুড বলে এটা কম করেই এনেছে। তা এটা টেস্ট করার জন্য এনেছে, যে দেখা যাক ওর শরীরের সাথে, ওর নিজের সাথে সুদ খাওয়াতে পারে কিনা, অ্যাডজাস্ট করতে পারে কিনা, সেই জন্য। তা চলো তাহলে এখানে আবার চলে এসেছি রান্নাঘরে। ওই ফাঁকে ফাঁকে একটু এদিক ওদিক কাজ করছি আর কি। তা এখন বাটা মাছের ঝালটা বসিয়ে নিচ্ছি। বাটা মাছের ঝালের মধ্যে শুধু টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে খুব সাধারণভাবেই করলাম। আর আজকে অ্যাকোয়াগার্ডের জলটাও ভরে নিচ্ছি। আর এখানে এখন চলে এসেছি মানে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। সব কাজকর্ম আমার হয়ে গেছে, রান্নাও সব হয়ে গেছে, রান্নাঘর মুছেও নিয়েছি, সেটা আর দেখাইনি। আজকের বেশ লেট হয়ে গেছে, আমার এখন প্রায় দিনই খুব লেট হয়ে যাচ্ছে, কেন যে আমি বুঝতে পারছি না। তা যাই হোক, এখন ঠাকুর ঘরে আমার সব কিছু পুজো দেওয়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তোমাদের সাথে একদিন আমি আমার পুরো ঠাকুর ঘরটাকে শেয়ার করব। হাতে সময় নিয়ে আমার ঠাকুরঘরটা আমার বাড়ির মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার ঠাকুরঘর। আর এই দেখো, শেরু আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আর শেরুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়েই আমি স্নান করতে গেছিলাম, নাহলে তো অনেকটা লেট হয়ে যায় ওর খেতে। তা যাই হোক, আজকে মেনুর মধ্যে কী কী আছে একবার দেখিয়ে দিই। এখানে আছে একটু ওল ভাতে, যেটা পরশুদিন আমি করেছিলাম, কালকে তো আমার সোমবার গেছে। তা যাই হোক, এটাও আগের দিনের ডাল সিদ্ধ, পোস্ত ভাজা আর ওল ভাতেটা, এগুলো আগের দিনের। আজকে যেটা করেছি সেটা তো দেখতেই পেলে, পটল ভাজা, আর এই হচ্ছে বাটা মাছের ঝাল। আর বাটা মাছের ঝাল যদিও আমি খাইনি, লাপুই খেয়েছে, লাপুর জন্যই করা ছিল। আর আমার আর মেয়ের জন্য তো বিরিয়ানি আছে এখানে দেখিয়েছি। আর এখানে ভাতও করে নিয়েছি, ভাতটাই সবে আমি হাঁড়িটা মানে তুলেছি, সেই জন্য আর টেবিলে এখনও নিয়ে যেতে পারিনি। আর এখানে আছে অনেকটা পরিমাণে বিরিয়ানি রয়েছে, মানে বিরিয়ানি অনেকটাই বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এটা রবিবার রাতে আনা হয়েছিল। তা আমার আর মেয়ের এখান থেকে দুজনেরই হয়ে যাবে, অনেকটা পরিমাণে আছে। আমি আর মেয়ে খাবো। তা চলো তাহলে, আর কি দেখাবো, আর তো সেরকম কিছু দেখানোর নেই। তাহলে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও, তোমরা আমার পাশে থেকো। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমরা কমেন্টস না করলে আমি কিন্তু বুঝবো না যে আমার ভিডিও কেমন হচ্ছে বা না হচ্ছে। তোমরা যদি একটু কমেন্টস করো তাহলেই আমি বুঝবো যে আমি আমার কাজটা ঠিকঠাকভাবে করতে, মানে তোমাদের কাছে ঠিকঠাকভাবে দিতে পারছি না না। তাহলে চলো, তাহলে আর এখানে কিছু স্যালাড কেটে রেখেছি, চলো টাটা।